বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট্ট সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকে যে আলোচনা সেটি হলো অধ্যায় 4, যেহেতু আমাদের খুব শীঘ্রই সামনের দিকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো আমরা আমাদের ছোট্ট সময়দের যে নির্দেশনাগুলো মেনে চলবো সেগুলো হলো যে অবশ্যই আমাদের সিলেবাস বা যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে বা যারা কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করছে সেই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা এর আগে আলোকপাত করার চেষ্টা করেছি। আশা করছি সেই অনুযায়ী আপনারা আপনাদের ছোটো ছোটো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন। সরাসরি প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তাদের এবং কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার নমুনা বা সিলেবাস কিন্তু অনেকটাই একই রকম, হয়তো প্রশ্নের ধরন বা পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু আমাদের অধ্যায়গুলো মূলত একই রকম হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো অধ্যায় 4 থেকে আলোচনা করব জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন। আমাদের আজকে যে আলোচনা সেটি হলো জ্যামিতিক আকৃতি নিয়ে। আমরা দুভাগে ভাগ করেছি, একটি হলো জ্যামিতিক আকৃতি, একটি হলো প্যাটার্ন। আমরা আজকে আলোচনা করব জ্যামিতিক আকৃতি নিয়ে এবং এখান থেকে আমরা আমাদের ছোটো ছোটো কী কী শেখাতে বা কী কী বোঝাতে পারি সম্পূর্ণ আলোচনাটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এবং আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে যেগুলো আপডেট পাওয়ার যেগুলো কথা রয়েছে সেগুলো পাওয়ার সাথে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আমাদের চারপাশের পরিবেশ বিভিন্ন প্রকৃতির যে বস্তু সেগুলো দেখা যায়, বা আমাদের চারপাশের পরিবেশে বিভিন্ন ধরনের বস্তুর বা আকৃতির বস্তু দেখা যায়। বৈশিষ্ট্যগত তথ্যের উপর ভিত্তি করে এই আকৃতিগুলোকে বিভিন্ন জ্যামিতিক আকৃতির শ্রেণীতে ভাগ করা যায়। এই অধ্যায়ে আমরা জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন সম্পর্কে জ্ঞান লাভ করব এবং এছাড়াও প্যাটার্নের মাধ্যমে কীভাবে একটি নির্দিষ্ট নিয়মে বিভিন্ন উপাদান সংখ্যা বা জ্যামিতিক আকৃতির পুনরাবৃত্তি ঘটে তা আমরা এই অধ্যায় থেকে জানব। তো আমাদের আজকে যেহেতু আলোচনা জ্যামিতিক আকৃতি, আমরা জ্যামিতিক আকৃতি থেকে শুধুভাবে আমাদের নিকট যে পরিবেশের বিভিন্ন বস্তুর মধ্যে থেকে 4 কোণা এবং 3 কোণা বা গোল আকৃতির যে বিভিন্ন আমাদের বস্তু বা এই ধরনের যে বিষয় রয়েছে সেগুলো এখান থেকে আমরা সাজাতে বা পৃথকভাবে সাজাতে পারবো এবং চতুর্ভুজাকার, ত্রিভুজাকার ও গোলাকার আকৃতিগুলো ব্যবহার করে জ্যামিতিক চিত্র আঁকতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের ছোটো সময় এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো আমাদের এখানে আকৃতির যে এখানে সমন্বয় সেগুলো এখানে আমাদের দেওয়া রয়েছে এবং আমরা আমাদের ছোটো সময় এই বিষয়গুলো সুন্দরভাবে সহযোগিতা করব এবং এর সাথে আমরা আরও নিচের দিকে কিছু বিষয় পেয়ে যাব যেগুলো আমাদের ছোটো সময়দের বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করতে হবে, তার জন্য এগুলো আপনাদের সহযোগিতা নিয়ে জানতে পারে। এবং এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি রাফি এবং তুলির যে বিষয় এখানে বিভিন্ন জিনিসগুলো সংগ্রহ করেছে, তো সেগুলো নিয়ে আমরা একটু আকৃতিগুলো যেগুলো জ্যামিতিক আকৃতি রয়েছে সেগুলো শনাক্ত করে একটু সাজানোর যে বিষয় সেটি তারা যেন বুঝতে পারে। অবশ্যই এই কারণে আমরা 102 পৃষ্ঠার যে পরিবেশের জ্যামিতিক যে আকৃতিগুলো সেগুলো দেখে দিয়ে তাদের অবশ্যই ধারণা দিতে হবে এবং এরপর বস্তুগুলোর মধ্যে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 কোণা 3 কোণা বা গোল আকৃতির যে পৃথক এবং যে বিভিন্ন বস্তু রয়েছে সেগুলো যেন তারা পৃথক করতে পারে সেটি আমরা অবশ্যই খেয়াল করব এবং সঠিকভাবে পৃথক করতে যদি পেরে যায় তাহলে শিক্ষক বা আমরা যারা রয়েছি অভিভাবক তারা বিভিন্ন বস্তুর ছবি দেখিয়ে জ্যামিতিক আকৃতি শনাক্ত করতে বলবেন। এবং এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো যে জিনিসগুলোর নাম, যেমন আমাদের এখানে রয়েছে কয়েন, গোল আকৃতি এবং ম্যাচ, আমাদের ম্যাচ রয়েছে এবং ম্যাচ যেহেতু আমাদের বা ম্যাচ বক্সের পৃষ্ঠদেশ 4 কোণা এই বিষয়গুলো এবং এর সাথে আরও রয়েছে যেমন আমরা গ্লাসের যদি আমরা উপরি পৃষ্ঠ দেখি তাহলে এটি গোল এবং মার্বেল যদি দেখি তাহলে এটি আমাদের গোল এবং ছক্কা যদি আমরা গুঠির যে পৃষ্ঠদেশ সেটি হলো 4 কোণা এবং আমাদের ইটের যদি পৃষ্ঠদেশ দেখি তাও সেটি হলো 4 কোণা এবং জন্মদিনের যে টুপি সেটি হলো 3 কোণা। তাহলে আমরা প্রত্যেকটি বিষয় কিন্তু আপনারা দেখলেন যে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা আপনাদের ছোটো সুন্দরভাবে এই বিষয়গুলোর উপরে অবশ্যই খেয়াল করবেন এবং তাদেরকে এইগুলোর সমাধান বা তাদের কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে চেষ্টা করবেন যে বিভিন্ন ছবির নাম এবং আকৃতির যে নাম সেগুলো যেন তারা সুন্দরভাবে লিখতে পারে। দেখে দেওয়ার চেষ্টা করছিলাম 102 পৃষ্ঠা থেকে আজকের এই আলোচনা চলে যাব 103 পৃষ্ঠায়। আচ্ছা, 103 পৃষ্ঠায় এখানে যা বলা হয়েছে যে বস্তুর সাথে আকৃতি সমূহের দাগ টেনে মিল করি এবং এখানে দেখতে হচ্ছে আংটি, সমুচা, ইট, এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত, তার মানে বা গোলাকার। এখন এই বিষয়গুলো আমরা যেভাবে কাজ করবো আমরা এখান থেকে যে কাজটি করব সেটি হলো এই আংটির সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোলাকার, যেহেতু সমুচা এটি এবং ইট এটা। আচ্ছা, এইভাবে আমরা আমাদের ছোটো সময়দেরকে যে কাজটি করবো সেটি হলো এখানে 3 কোণা আকৃতি, ত্রিভুজ আকার এভাবে কিন্তু দেওয়া রয়েছে, বিভিন্নভাবে থাকতে পারে সেই বিষয়গুলোর এখানে আলোকপাত করা হয়েছে। চতুর্ভুজটি এইভাবে থাকতে পারে বিভিন্নভাবে এবং গোল আকৃতি বা গোলাকৃতি বা গোলাকার এইভাবে থাকতে
পারে। তো আমরা দেখে দিতে চেষ্টা করছিলাম 103 পৃষ্ঠা, চলে যাবো আমরা 104 পৃষ্ঠা। আচ্ছা, তো আমরা 104 পৃষ্ঠায় চলে এসেছি এবং এখানে আমাদের বেশ কিছু বিষয় দেওয়া রয়েছে। তো এর সাথে আমরা আরেকটু বলে রাখি যে 102 এবং 103 এই দুটি পৃষ্ঠা থেকে আমাদের ছোটো শ্রমিকদেরকে যে বিষয়গুলো আমরা শেখাতে পারি বা জানাতে পারি আরও বিশেষ করে, এবং আপনারা যেভাবে তাদেরকে মূল্যায়ন করতে পারেন যে ছবি থেকে 4 কোণা আকৃতি, 3 কোণা আকৃতি এবং গোল আকৃতি শনাক্ত করতে পেরেছে কিনা সেই বিষয়গুলো খেয়াল করবেন, এবং বিভিন্ন আকৃতির পার্থক্য যে রয়েছে সেগুলো তারা ধরতে পেরেছে কিনা এবং তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে বিন্যস্ত করতে পেরেছে কিনা, এবং খেলার শর্ত বুঝে অংশগ্রহণ করতে পেরেছে কিনা, এবং আনন্দের সাথে কাজ করেছে কিনা, এবং দলে একে অপরকে সহযোগিতা করেছে কিনা, এই বিষয়গুলোর উপরে আপনারা অবশ্যই খেয়াল করবেন। এবং আমরা চলে যাচ্ছি এই 104 পৃষ্ঠা থেকে নিচের মজাদার যে খাদ্যগুলোর জ্যামিতিক আকৃতি এখানে বলা হয়েছে, এবং সামুচা, পাউরুটি, রসগোল্লা, বিস্কুট, মোয়া, ছানার সন্দেশ এবং ত্রিভুজাকার ও চতুর্ভুজাকার আকৃতিগুলো ভিন্ন ভিন্ন রং করি। এখানে আমাদের ছোটো শ্রেণীদের যে কাজটি করতে হবে সমাধান হিসেবে সেটি হলো ত্রিভুজাকার আকৃতিগুলোকে সবুজ রং এবং আমরা যে কাজটি করব সেটি হলো চতুর্ভুজাকার আকৃতিগুলোকে নীল রং করার কথা বলা হয়েছে। আচ্ছা, শুধুভাবে আমরা এখানে রং করব আর কি। আমরা এখানে আরও কিছু একটি বিষয় দেওয়া রয়েছে, সেটি হলো ত্রিভুজাকার এবং গোলাকার জ্যামিতিক আকৃতিগুলো ব্যবহার করে একটি করে কার্টুন আঁকা হয়েছে। এতে কয়টি ত্রিভুজাকার, চতুর্ভুজাকার ও গোলাকার রয়েছে সেই বিষয়ে আমরা পরে আসছি। তার আগে আমরা এখানে যে কাজটি করব সেটি হলো যে আমরা ত্রিভুজাকার ও চতুর্ভুজাকার আকৃতিগুলো ভিন্ন ভিন্ন রং করার যে বিষয় সেটি আমরা নিশ্চিত করব। এবং এখানে আমরা খাদ্যগুলোর যে নাম এবং জ্যামিতিক আকৃতি, যেমন এখানে আমাদের রয়েছে সামুচা আমাদের বা সমুচা দুটি হয়, তো ত্রিভুজাকৃতি, পাউরুটি, চতুর্ভুজ আকার এবং রসগোল্লা গোলাকার, এইভাবে আমরা আমাদের ছোটো সুন্দরভাবে সমাধানগুলো করানোর চেষ্টা করব। এবং এর সাথে আমরা যে এখানে আমাদের চিত্রটি দেওয়া রয়েছে এখানে রং করার যে বিষয় সেটি আমরা নিশ্চিত করব। এবং এখানে আমাদের যে কাজটি দেওয়া রয়েছে এখানে একটি আমরা চিত্র দেখতে পাচ্ছি, এবং চিত্রটির সাহায্যে আমরা যে কাজগুলো এখানে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো শুধুভাবে সমাধান করব। এবং এটি সমাধান হিসেবে আমরা যে কাজটি করতে পারি সেটি হলো যে 3 কোণা আকৃতি বা ত্রিভুজাকারের যে 3টি সোজা বাহু এবং 3টি কোণা আছে, এবং 4 কোণা আকৃতি বা চতুর্ভুজাকারের 4টি সোজা বাহু ও 4টি কোণা আছে, এবং গোল আকৃতির কোনো সোজা বাহু ও কোণা নেই, এই বিষয়গুলো। এবং এই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি যে আমরা এই চতুর্ভুজ যেটি সেটি আমরা হলুদ রং, এবং আমরা ত্রিভুজ যেটি সেটি হলো আমরা লাল রং, এবং আমরা গোল যে বিষয়টি সেটি আমরা এখানে কমলা রং করতে পারি। তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের আজকের এই আলোচনায় আমাদের আজকের যা যা বিষয় সেগুলো, এবং আমরা সুন্দরভাবে এই বিষয়গুলো আমাদের ছোটো সুন্দর বা আপনি যদি অন্যভাবেও রঙগুলো করতে চান সেই রঙগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের ছোটো সুন্দরকে এইভাবে সহযোগিতা করবেন, এবং যদি তারা চেষ্টা করে যে ত্রিভুজাকার যেগুলো সেগুলোতে সবুজ রং এবং চতুর্ভুজ যেগুলো সেগুলো নীল রং, কোনো সমস্যা নেই। বা আপনি চেষ্টা করবেন আপনাদের ছোট্ট সময়দেরকে এই ধরনের বিভিন্ন কার্টুন বা বিভিন্ন ছবির মাধ্যমে তারা যেন বিভিন্ন বিষয়ের উপরে রং বা এই ধরনের বিষয়গুলো জানতে পারে। তবে শেষমেশ যে আমাদের কথা এখানে আমাদের এই পার্টটি, বিশেষ করে আমাদের জ্যামিতিক আকৃতির এই পার্টটি নিয়ে আমাদের যে কাজগুলো করতে হবে সেটি আমরা একটু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। সেটি হলো জ্যামিতিক আকৃতি থেকে আমাদের লাস্ট যে আসলে আমরা এই পর্বটি এখন শেষ করব, যেহেতু আমাদের এই প্যাটার্ন রয়েছে, তো প্যাটার্ন নিয়ে আমরা সামনে কাজ করব। তো এখানে আমরা এই পার্টটি শেষে আমরা যে ছোট সময়দের জন্য যে কাজগুলো করতে পারি সেটি হলো পুরো পার্টের যে আমরা প্রশ্নের উত্তর, তো এর আগে আমরা যে পৃষ্ঠাগুলো দেখেছি 102, 103 সেখানে তারা উত্তর দিতে পেরেছে কিনা, এবং এই পার্টটির শেষে তারা উত্তর দিতে পেরেছে কিনা সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করব। এবং ত্রিভুজাকার ও চতুর্ভুজাকার আকৃতি খুঁজে বের করতে পেরেছে কিনা, এবং এই জ্যামিতিক আকৃতি শ্রেণীকরণ করতে পেরেছে কিনা, ভিন্ন ভিন্ন রং ব্যবহার করে চতুর্ভুজাকার এবং ত্রিভুজাকার জ্যামিতিক আকৃতিগুলো যে ছিল সেগুলো রং করতে পেরেছে কিনা, এবং জ্যামিতিক আকৃতি সমূহের সংখ্যা নির্ণয় করতে পেরেছে কিনা, জোড়ায় সক্রিয়ভাবে কাজ করেছে কিনা, এবং আগ্রহের সাথে এবং দলের কাজ করেছে কিনা, এবং অন্যের মতামতকে ধৈর্য সহকারে শুনেছে কিনা, এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটো নিশ্চিত করব। এবং এই পার্টটি আমরা শেষ করব। যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।